হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি 26 কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সবার বিজ্ঞানের প্রিপারেশন আশা করি সব ভালোভাবে চলতেছে, আর্টস কমার্সের যারা আছো। তো আজকের ভিডিও ছোট্ট একটা ভিডিও। এই ভিডিওতে আমরা চেষ্টা করব তোমাদের বলে দেওয়ার যে কিভাবে তুমি ইজিলি বিজ্ঞানে 90+ মার্ক পেতে পারো। আচ্ছা, এখন কথাটা হচ্ছে আমি বলে দিলাম আর তুমি কি 90+ পেয়ে যাবা? পাবা না তো, তাই না? কি করতে হবে? তোমার নিজেকে চেষ্টা করতে হবে। ওকে, তো আমি শুধু তোমাকে কয়েকটা ধাপ বলে দিতেছি, যেই ধাপগুলো তুমি একটু মেমোরাইজ করতে পারো, যেই জিনিসটা তোমার পরীক্ষা হলে তোমাকে অনেক বেশি হেল্প করবে, যেই জিনিসটা তোমাকে পরীক্ষা হলে অনেক বেশি হেল্প করবে। তো চলো আমরা একটু বলি যে আজকে বা পরীক্ষার হলে তুমি ইজিলি কিভাবে 90+ মার্ক পেতে পারবে। প্রথমত, আমরা 6টা চ্যাপ্টার, আমাদের 6টা চ্যাপ্টারের মধ্যে আমরা চেষ্টা করব যেই অধ্যায়গুলোতে আমাদের ম্যাথ আছে, আবার বলতেছি আমরা চেষ্টা করব সবসময় যে অধ্যায়গুলোতে আমাদের ম্যাথ আছে বা যে অধ্যায়গুলোর মধ্যে অঙ্ক করে আমাদের ডিরেক্টলি ভ্যালু পাওয়া যায়, সেই অধ্যায়গুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করব সিকিউ এর ক্ষেত্রে। আবার বলতেছি, সিকিউ এর ক্ষেত্রে যে অধ্যায়গুলোর মধ্যে ম্যাথ আছে সেগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করব। কেন বলতেছি? তোমার ম্যাথ যদি একটা কারেক্ট হয়ে যায়, তোমার ম্যাথ যদি কারেক্ট হয়ে যায়, তুমি ইজিলি ম্যাথ কারেক্ট হলে তুমি ইজিলি 9/10 একটা সিকিউতে পেয়ে যাবা। তুমি ইজিলি 9/10 একটা সিকিউতে পেয়ে যাবা। আচ্ছা, তো এখন ম্যাথ যুক্ত চ্যাপ্টার কোনগুলো আমরা যদি বলি, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 11, এই 3টা চ্যাপ্টার হচ্ছে আমাদের ম্যাথ আছে। প্রথম চ্যাপ্টারে কোন ম্যাথটা আছে? এই যে বিএমআই এর ম্যাথটা আছে। ওকে, দ্বিতীয় 10 চ্যাপ্টার হচ্ছে F = ma, তারপর হচ্ছে ভরবেগের সূত্র দিয়ে P = mv, এবং হচ্ছে আরেকটা কি আমাদের ত্বরণের সূত্র A = v - u/t। এই 3টা সূত্র দিয়ে আমাদের হচ্ছে চ্যাপ্টার 10 এ ম্যাথ আছে, এবং চ্যাপ্টার 11 এ একটাই ম্যাথ, F = p × t/1000। এই সূত্র দিয়ে আমাদের ম্যাথটা আছে। এটা দিয়ে আমরা হচ্ছে ব্যয়িত শক্তি বের করি, এরপর হচ্ছে আমরা নরমালি বিদ্যুৎ বিল বের করি। আচ্ছা, তো প্রথমত গেল এই যে চ্যাপ্টারগুলোতে ম্যাথ আছে এইটা। এখন তোমার চ্যাপ্টার 11 এ আরেকটা টপিক আছে, সেটা কি? তড়িৎ বিশ্লেষণ। সেটা কি? তড়িৎ বিশ্লেষণ। ভাইয়া ফাইনাল শর্ট ক্লাসে তুমি যদি ফাইনাল শর্ট ক্লাসে তড়িৎ বিশ্লেষণ পার্টটুকু শুধু দেখো, ওইটুক দেখলে তোমার 4 মার্ক ইজিলি তুমি পেয়ে যাবা। আবার বলতেছি, তড়িৎ বিশ্লেষণের আমার ফাইনাল শর্টের যে তড়িৎ বিশ্লেষণের পার্টটুকু আছে, ওই পার্টটুকু দেখলে তুমি ইজিলি 4 মার্ক পেয়ে যাবা। কেন? কারণ তড়িৎ বিশ্লেষণ থেকে যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে ঘ মার্কের প্রশ্ন। ঠিক আছে? তড়িৎ বিশ্লেষণ থেকে তড়িৎ বিশ্লেষণ থেকে যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে ঘন, অথবা তড়িৎ বিশ্লেষণ না হলেও তড়িৎ প্রলেপন। তড়িৎ বিশ্লেষণ না আসলেও তড়িৎ প্রলেপন। তড়িৎ বিশ্লেষণ না আসলেও তড়িৎ প্রলেপন থেকে তুমি ইজিলি একটা ঘ নাম্বার অ্যান্সার করে 4-এ 4 পাবা। কিভাবে পাবা? ভাইয়া ফাইনাল শর্ট ক্লাসে যেভাবে তোমাকে লিখে দিছি, চিত্রটা আমি আঁকিনি। কেন? কারণ চিত্রটা আমি বোর্ডে আমার বই থেকে ডিরেক্টলি চিত্রটা নিয়েছি। তো তোমরা কি করবা? পরীক্ষা খাতায় সুন্দর করে স্কেল দিয়ে চিত্রটা আঁকবা। তারপর হচ্ছে ওই রকম যে ব্যাখ্যাগুলো, অ্যানোডে জারণ বিক্রিয়া, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া, এগুলো দেখিয়ে দেখিয়ে, স্টেপগুলো দেখিয়ে দেখিয়ে তুমি কি করবা? অ্যান্সারটা করবা তড়িৎ বিশ্লেষণ থেকে আসলে। ওকে, তো এইখানে দেখো একটা সিকিউ চ্যাপ্টার 10 থেকে যদি এইটা আর এটা মিলে একটা সিকিউ আসে, তুমি ইজিলি ওই সিকিউতে 10-এ 10 পাবা। ইজিলি ওই সিকিউতে 10-এ 10 পাবা। এবং চ্যাপ্টার 10 থেকে এই সূত্র দিয়ে ধরো একটা ম্যাথ আসলো, কোথায়? গ নাম্বার, এবং ঘ নাম্বার আসলে নিউটনের যে কোনো একটা সূত্রের ব্যাখ্যা। নিউটনের যে কোনো একটা সূত্রের ব্যাখ্যা। আমরা নিউটনের 3টা সূত্রের 3টা ব্যাখ্যা আমরা ভালোভাবে পড়ছি। আমরা নিউটনের 3টা সূত্রের 3টা ব্যাখ্যাই ভালোভাবে পড়ছি। ব্যাখ্যাগুলো যদি তুমি একটু মন মতো লিখতে পারো, তুমি এইখানেও 10-এ 10 পাবা, এখানে 10-এ 10 পাবা। আর প্রথম চ্যাপ্টার, বাকি হলো প্রথম চ্যাপ্টার, এটা হচ্ছে গ নাম্বারে আসে বিএমআই। আর ঘ নাম্বারে তোমাকে একটা বলে দেয় যে এই রোগটা হয়েছে তার, অথবা সে হচ্ছে এই অপুষ্টিতে ভুগতেছে, সে তার কোন ধরনের ভিটামিন গ্রহণ করা দরকার। ওকে, এই যে ত্বক খসখসে শুষ্ক হয়ে যাচ্ছে, কেন? ভিটামিন সি। তাই তোমাকে বললো উক্ত ভিটামিনের কাজ ব্যাখ্যা করো। তো এই যে কাজগুলো, এগুলো একটু মনে রাখবা, মনে রাখার ট্রাই করবা, করে যেই জিনিসগুলো বইয়ের টপিকগুলো, আবার বলতেছি, বইয়ের যে লেখাগুলো আছে ওইগুলো তোমার পরীক্ষা খাতায় থাকতে হবে। নিজে থেকে বানিয়ে এক তো জগা খিচুড়ি পাকাইলে কিন্তু মার্ক পাবা না। ওকে, তো এইখান থেকেও তুমি ইজিলি 10 না পাইলেও 9/10 পেয়ে যাবা। ওকে, তো আবার এমসিকিউ গুলো ভাইয়া যেই, আর এমসিকিউ, আচ্ছা এটা তো গেল সিকিউ এর পার্ট। আচ্ছা এটা তো গেল। আচ্ছা এখন আসি অধ্যায় 3। অধ্যায় 3
চ্যাপ্টার 3-তে কি কি আছে আমাকে বলো তো। যদি যদি চ্যাপ্টার 3 থেকে অ্যান্সার করতে চাও, হৃৎপিণ্ডের গঠন প্লাস রক্ত সঞ্চালন, হৃৎপিণ্ডের গঠন প্লাস রক্ত সঞ্চালন, এই টপিকটা থেকে তোমার একটা সিকিউ আশা করি দিবে। আশা করি এই টপিকটা থেকে একটা সিকিউ দিবে। এইটা দিবে হয়তো, না হলে এটা দিবে। যেটাই দেখ না কেন, তুমি হৃৎপিণ্ডে চিহ্নিত চিত্র টাকতে হবে, আর অথবা চিহ্নিত চিত্র দিয়ে গ, আর ঘতে বলবে তোমাকে রক্ত সঞ্চালন দেখাও। ঠিক আছে, যে কোনো একটা বোর্ডে তোমার চিত্র আঁকতে দিবেই। আবারও বলতেছি, যে কোনো একটা বোর্ডে চিত্র আঁকা আসবে। তো চিত্রটা ভাইয়া যেভাবে একে শিখাইছি ওইভাবে দেখতে পারো। আরও তোমাদের যদি এটা ভালো না লাগে, আমি আবার ডিরেক্টলি বলতেছি, তোমাদের যদি ভালো না লাগে তোমরা কি করবা, ইউটিউব থেকে অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে একটু সার্চ দিবা যে হৃৎপিণ্ডের কি চিহ্নিত চিত্র দিয়ে সার্চ দিবা, যেই চিত্র তোমার ইজিলি মানে আঁকতে পারো ইজিলি, বা ইজিলি আঁকতে পারলে ভালো লাগবে, ওই চিত্রটা তুমি আঁকবা। ওকে, তো এই গেল আমাদের চ্যাপ্টার 3। এরপর হচ্ছে চ্যাপ্টার 2 বাকি, আর বাকি কি চ্যাপ্টার 7। চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 7। চ্যাপ্টার 2, আচ্ছা চ্যাপ্টার 2 থেকে এই যে পানি দূষণের কারণ, পানি দূষণ প্রতিকারে কি কি করা যায়, তারপর হচ্ছে কি আমার জলীয় উদ্ভিদগুলো এবং জলীয় প্রাণীগুলো, জলজ উদ্ভিদ জলজ প্রাণী এবং জলজ উদ্ভিদ কতগুলো কি কি, এগুলো কিন্তু কি বলছিলাম শর্ট কোশ্চেনে আসে। তোমাকে বলবে যে 3টা জলজ উদ্ভিদের নাম লেখো অথবা 5টা জলজ উদ্ভিদের নাম লেখো। তো তখন ওই যে জলজ উদ্ভিদগুলো যেগুলো ছিল সেগুলো কি আমাদের লিখতে হবে। এবং সাথে কি করতে হবে, এই যে চ্যাপ্টার 2 এর সাথে কি করতে হবে, এই যে চ্যাপ্টার 2 আছে, এই চ্যাপ্টার 2 এর যেই আমাদের আর কি কি যেন ছিল, একটা ছিল নদী ভাঙন। হ্যাঁ ঠিক আছে, এই যে নদী ভাঙনের কারণে মানে জল কিভাবে বা পানি কিভাবে দূষিত হচ্ছে, মেইনলি এই জিনিসগুলো দিয়ে তোমার একটা সিকিউ আসে। আর লাস্টলি চ্যাপ্টার 7, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে চ্যাপ্টার 7 থেকে কি কি আসবে বলি। চ্যাপ্টার 7 থেকে অম্ল বা অম্লের ব্যবহার, ক্ষারক বা ক্ষারকের ব্যবহার, প্রশমন বিক্রিয়া, অ্যান্টাসিডের কারণ মানে অ্যান্টাসিড না, অ্যাসিডিটির কারণ এবং এর প্রতিকার, এবং শেষ লবণ এবং এর ব্যবহার। চ্যাপ্টার 7 থেকে তোমরা কিছু কিছু বিক্রিয়া মানে বইয়ে যে বিক্রিয়াগুলো আছে, বইয়ের বিক্রিয়াগুলো একটু ভালোভাবে মনে রাখবা। বইয়ের বিক্রিয়াগুলো অবশ্যই সবাই ভালোভাবে মনে রাখবা, কারণ বইয়ের বিক্রিয়াগুলো যদি না পারো, তুমি কিন্তু একটা সিকিউর, তোমাকে বললো একটা বিক্রিয়ক এদিকে ধরো তোমাকে বললো a প্লাস বি সি প্লাস টি, বলবে সি মৌলটি কি, মানে এটা আমি ধরে নিতেছি, এখানে তো তোমাকে আরো বলে দিবে এ বি কি বলে দিবে, সিটা হচ্ছে আননোন থাকবে, তো তুমি ডিটাও জানো, তো বলবে সি মৌলটি কি। এখন তুমি যদি বিক্রিয়া না পারো অ্যান্সার করতে পারবা না। যদি বিক্রিয়া পারো অ্যান্সার করা খুবই ইজি, এবং যদি বিক্রিয়াটা লেখো ফুল মার্ক পাইবা। চ্যাপ্টার 7 থেকেও তুমি 9/10 প্রত্যেকটা সিকিউতে পাইতে পারবা। আমি দেখো 9/10 কেন বলতেছি, কারণ সব টিচাররা সেম মার্ক দিবে না, এটাই স্বাভাবিক। সব টিচাররা সেম মার্ক দিবেন, এটাই স্বাভাবিক। তুমি একটু লোয়েস্ট ধরে নাও না, সমস্যা কি, তুমি যদি 10/10 পাও অনেক ভালো, কিন্তু আমরা এক্সপেকটেশন একটু লো রাখি। ওকে, তো এই জিনিসগুলো সবাই একটু ফলো করবা, তো আশা করি সবাই 90 আপ মার্ক পাবা। ঠিক আছে, তো যাদেরও এখনো পড়া বাকি তারা হচ্ছে কি দাগানো বইটা পড়ো, সাথে হচ্ছে কি আমাদের ফাইনাল শটের ক্লাসটা দেখো, অথবা ক্লাস স্লাইড থেকে এমসিকিউ সলভ করো, কিছু সিকিউ দেখো। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।